আচ্ছা, তো চলো আমরা আজকে এসে গেছি একটা নতুন চ্যাপ্টারের সাথে। আর নতুন চ্যাপ্টারটার নাম কি? কেমিক্যাল কাইনেটিক। এটা একটা ইজি চ্যাপ্টার, বলতে পারো ক্লাস 12-এর ফিজিক্যাল কেমিস্ট্রির ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। আর এই চ্যাপ্টার তেমন কিছু একটা নেই, বেসিক কিছু ফর্মুলা আছে, কিছু গ্রাফ আছে, আর কোশ্চেন টেকনিকের কিছু রুল আছে। সেই সব রুলগুলো ফলো করলে তোমার এই চ্যাপ্টারে নেগেটিভ মার্কস কিংবা কোশ্চেন লিভ করে আসা এইসব তোমাকে আহ, করতে হবে না। মানে इन द सेंस यू विल गेट योर डिजर्विंग मार्क्स। ओके, तो चलो स्टार्ट करते हैं। एवरेज मार्क्स। एवरेज मार्क्स বলতে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ডেল্টা সিটি। আমরা সবসময় জানি অ্যাভারেজ মানে কি। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ নেওয়া, মতলব কোনো কিছুর একটা জিনিসে অ্যাভারেজ নেওয়া। বাট ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? মানে ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? ডি বাই, মতলব ডেরিভেটিভ চলে আসে ইনস্ট্যান্টেনিয়াস। যখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস টাইম আমরা করেছি ক্লাস 12 ফিজিক্সে, ক্লাস 11 ফিজিক্সে করে এসেছি, তো সেরকমই। আচ্ছা, এক্সপ্রেশন অফ রেট। এক্সপ্রেশন অফ রেট বলতে কি বলছে? ফর আ জেনারেল রিঅ্যাকশন এ প্লাস এ, বি প্লাস বি, সি প্লাস সি, অর ডি প্লাস ডি। এখানে এ বি সি ডি কি? আমি লিখে দিচ্ছি এখানে এ বি সি ডি, এগুলো তোমার হচ্ছে অ্যাকচুয়ালি স্টয়সিওমেট্রিক কোফিসিয়েন্ট। স্টয়সিওমেট্রিক কোফিসিয়েন্ট। আচ্ছা, এই রিঅ্যাকশনটার জন্য এই সাইডে যেগুলো থাকবে অবভিয়াসলি রিঅ্যাকশনটা আগের দিকে ফরওয়ার্ড হবে, তাই জন্যই তো সিসিডিডি হচ্ছে। তো এইটা তো ফরমেশন হচ্ছে, আর এটা তোমার হচ্ছে কি ডিগ্রেড হচ্ছে। মানে এটাকে আমরা কি বলতে পারি? ফরমেশনকে অ্যাকচুয়ালি বলতে পারি অ্যাপিয়ারেন্স, আর এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স। মতলব লেফট টু রাইটে, লেফট লেফট সাইডে কি হচ্ছে আমাদের ডিসঅ্যাপিয়ার হচ্ছে, রাইটে আমাদের হচ্ছে। তো সেরকমই রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বলা হবে এই যে এর জন্য। আবার এর জন্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বলা যায়, তো মাইনাস ডিএ বাই ডিটি লিখতে পারি। अच्छा, रेट ऑफ डिसअपियरेंस ऑफ बी अगर बोली तो माइनस डीबी बाई डी टी। और अगर रेट ऑफ अपियरेंस ऑफ सी बोली तो डीसी बाई डी टी, और रेट ऑफ अपियरेंस ऑफ डी बोली तो ডিটি বাই ডিটি। এবার কেউ যদি জোর জবরদস্তি বলার চেষ্টা করে কি রেট অফ অ্যাপিয়ারেন্স অফ এ, তো ওটা ভ্যালিড নয়, কারণ এ এ আর বি ভেঙে ভেঙে সি আর ডি হচ্ছে, তো এ আর বি ডিসঅ্যাপিয়ার হচ্ছে, সি আর ডি অ্যাপিয়ার হচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে। দ্য পজিটিভ সাইন শোজ দ্যাট কনসেন্ট্রেশন of C and D increase with time, and the negative sign indicate that concentration of A or B decrease. Obviously A or B reaction করে C or D হচ্ছে, তো A or B এর পরিমাণটা কমবে, C or D হবে। সিম্পল। ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিঅ্যাকশন মানে কি? মাইনাস ওয়ান বাই এ ডি বাই ডিটি, মাইনাস ওয়ান বাই বি ডিবি বাই ডিটি, ওয়ান বাই সি ডিসি বাই ডিটি, ওয়ান বাই ডি ডিডি বাই ডিটি। এই যে রিঅ্যাকশনটা আছে, এই টোটাল রিঅ্যাকশনটায় ইনস্ট্যান্টেনিয়াস রেট কি হবে? এইটা হবে। এই যে চারটা তোমরা লিখলাম, এই চারটা ইকুয়াল বরাবর হবে, কোনো টেনশন নেই এটা নিয়ে জন্য। আর যদি অ্যাভারেজ বলা হয়, ডি এর জায়গায় কি চলে আসবে? ডেল্টা এ হয়ে যাবে, আর কিছুই নয়। ডি এর জায়গায় ডেল্টা এ হবে। আচ্ছা, এবার কেউ বলবে স্যার এখানে মাইনাস মাইনাস আছে, এইগুলোই মাইনাস নেই কেন? এই যে ডিসি ডিটি আগে মাইনাস নেই, কারণ কারণ ওগুলো অ্যাপিয়ার হচ্ছে, অ্যাপিয়ার হলে ওর আগে মাইনাস আসে না। ঠিক আছে, তাই জন্য। বাট এ আর বি হচ্ছে কি হচ্ছে? ডিসঅ্যাপিয়ার হচ্ছে, তাই জন্য ওদের আগে মাইনাস আছে। আর সবগুলোই বরাবর হবে। আচ্ছা, কেউ যদি আমাকে বলে রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন কি হবে? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিঅ্যাক্ট্যান্ট ডিভাইডেড বাই স্টয়সিওমেট্রিক কোফিসিয়েন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট, যেটা তোমরা এক্ষুনি দেখলে। ইউনিট কি? রেটের ইউনিট কি হবে? মোল লিটার মাইনাস ওয়ান, সেকেন্ড মাইনাস ওয়ান। বা এটাকে তুমি মোল লিটার ইনভার্স মিটার ইনভার্স, সেকেন্ডের জায়গায় অনেক সময় মিটার মিনিট ইনভার্স বি, মিনিট ইনভার্সও তোমরা বলতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আই হোপ এই পেজটা তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে। কারো কোনো ডাউট থাকলে কমেন্টে অবভিয়াস জানিও। বাট আমার মনে হচ্ছে কারো কোনো ডাউট নেই, তো আমি আগের পেজে যাচ্ছি একটু। রেট ল আর রেট কনস্ট্যান্ট। রেট কি বলছে? এ এ কি পাওয়ার এ, বি বি কি পাওয়ার ই। এটা কার জন্য হয়েছে? এ এ, বি বি, সি সি, ডি ডি, এই রিঅ্যাকশনটার জন্য হয়েছে। আচ্ছা, এই যে কে আছে, কে তোমাদের এই যে প্রপোর্শনালিটি সাইনকে হাঁটালে তোমাকে কে দিতে হবে। দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি কে ইজ নোন অ্যাজ দ্য রেট কনস্ট্যান্ট। আচ্ছা, অ্যান্ড মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অ্যাট ইউনিট কনসেন্ট্রেশন অফ দ্য রিয়েক্ট্যান্ট। আচ্ছা, এই যে কে আছে, কে ডিপেন্ড অন দ্য টেম্পারেচার অ্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়েকশন। এইটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, কি যে রেট কনস্ট্যান্ট যেটা আসছে কি, এটা কার উপর ডিপেন্ডেন্ট করে? টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট করে, কিন্তু কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ডেন্ট করে না। একটা ফিক্সড টেম্পারেচার কে ইজ কনস্ট্যান্ট। আচ্ছা,
একটা ফিক্সড টেম্পারেচারে k is constant and is a characteristic of the reaction. The larger value of k indicate faster reaction, smaller value of k indicate slow reaction. মানে k এর মাধ্যমে যদি আমি সম্পূর্ণ একটা কথা বলতে চাই, টেম্পারেচার বাড়লে k বাড়বে, টেম্পারেচার যদি বাড়ে তো k বাড়বে, আর টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তো k ও কনস্ট্যান্ট হবে। তো টেম্পারেচার ইজ k ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও সাথে করে বলা যেতে পারে কি কে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রিয়েক্ট্যান্ট, যে রিয়েক্ট্যান্টটা আছে তার উপর ইন্ডিপেন্ডেন্ট নয়। আর কে এর ভ্যালু যত বড় হবে রিয়েকশন তত ফাস্ট হবে, কে এর ভ্যালু যত ছোট হবে রিয়েকশন তত স্লো হবে। কারণ রেট বলতে আছে রেট, তো এখানে কে ইন্টু সামথিং আসতে ছিল, তো কে এর ভ্যালু বাড়লে তো রেটের ভ্যালু তো বাড়বে আলটিমেটলি না, এই জন্য। ঠিক আছে। মলিকুলারিটির কথার মানে কি? ইট ইজ অলওয়েজ আ হোল নাম্বার, নট জিরো, নেভার আ ফ্র্যাকশন, its value does not exist 3, it has no meaning for a complex reaction. মলিকুলারিটি তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, তো যতটা জানা দরকার ছিল এখানে নোটেড করা আছে। এবার অর্ডার অফ রিয়েকশনকে কি বলা যেতে পারে? অর্ডার অফ রিয়েকশন এ বি বি সি সি ছিল, তো রেট অফ রিয়েকশন প্রথমে বের করো। রেট অফ রিয়েকশনকে কি করবো? কে হচ্ছে কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট, তো এ কি পাওয়ার এম বি কি পাওয়ার এম। এবার কারো মনে ডাউট থাকতে পারে ভাইয়া আপনি এ কি পাওয়ার এ কিউ নেই লিখা, या फिर ক্যাপিটাল বি এর উপরে বি কেন লিখিনি, এম এন কেন লিখেছি? এখানে এম মানে এনটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন তোমরা অ্যাডিশন করতে এম প্লাস এন, ওটাই তোমাদের অর্ডার অফ রিয়েকশন। ঠিক আছে। আর এ আর বি এর এম এম ইস টু এন রেশিওতে আছে, এটা আমরা দেখাতে যাচ্ছি তোমাদেরকে জাস্ট। ঠিক আছে। The order of reaction is obtained from the experimentally determined rate and may be zero, integral or fraction. In a multi-step complex reaction, the order of the reaction can be determined with the help of slow step, which is called rate determinant step. আচ্ছা, এই যে রেট ডিটারমিনেন্ট স্টেপ মানে যেই স্টেপে গিয়ে একটা রিয়েকশন পসিডিউর করার জন্য 2-3টে স্টেপ হতে পারে, যেটা সব থেকে স্লো স্টেপ, সেই স্টেপে গিয়ে আমরা রেট বের করতে পারি, তার আগে পারবো না। In elementary reaction, stoichiometric coefficient of reactant is equal to the order of the reaction. যেই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো থাকবে এ আর বি এর আগে, সেই স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো সাম করা হলেই সঙ্গে সঙ্গে অর্ডার পাওয়া যাবে। আচ্ছা, এখানে এম প্লাস এন যেটা আছে, এই যে তোমার এম প্লাস এন, এটা এ প্লাস বি এরই ইকুয়াল আছে, এই যে, কারণ এইটা স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট এরকম হবে না। তো এ প্লাস বি তোমার অর্ডার অফ দ্য রিয়েকশন এটার জন্য, আর এটার জন্য অর্ডার অফ দ্য রিয়েকশন কি? এম প্লাস এন, তো এ প্লাস বি ইকুয়াল টু এম প্লাস এন হবে, কারণ অর্ডার অফ দ্য রিয়েকশন তো একটাই হবে না। আচ্ছা, এবার 3টে অর্ডার আছে, এক তোমার জিরোথ অর্ডার, এক তোমার সেকেন্ড অর্ডার, এক তোমার থার্ড অর্ডার, ফার্স্ট জিরোথ অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার আর nth অর্ডার। আচ্ছা, জিরোথ অর্ডারের জন্য ডিফারেন্সিয়াল রেটটা কি ছিল? মাইনাস ডি আর বাই ডিটি ইকাল টু কে। আর ফার্স্ট অর্ডারের জন্য ডিফারেন্সিয়াল রেট হলো কি হবে? ডি এর মাইনাস ডি আর বাই ডিটি কে ইন্টু আর হবে। ঠিক আছে, মানে রিয়েক্টরটাও থাকবে ওই সাইডে। আর যদি তোমাকে ডিফারেন্সিয়াল রেট ল বলা হয় তখন মাইনাস ডি আর বাই ডিটি কে আর স্কোয়ার। এটাকে যদি আমি সিম্পলিফাই করি আরো মজা আসবে তোমার, দেখো ডি আর বাই ডিটি এর উপর আর এর উপর জিরো এরকম, এটা তোমার জিরোর অর্ডার। ফার্স্ট অর্ডার বললে ডি আর বাই ডিটি কে আর এর উপরে 1, আচ্ছা, মাইনাস ডি আর বাই ডিটি সেকেন্ড অর্ডার বলছে তো কে আর এর উপর 2। বোঝা গেল জিনিসটা? আর এই ডিফারেন্সিয়েটটাকে সরিয়ে যদি ইন্টিগ্রেট করো তো এইটাও আসবে, কেটি ইকাল টু আর নট মাইনাস আর, और r इक्वल टू आर नॉट ई की पावर माइनस के टी, और এটাও বলতে পারে কেটি ইকাল টু এল এন আর নট বাই আর। আচ্ছা, এটার জন্য যদি করো এটাই কি আসবে? কেটি ইকুয়াল টু 1/r মাইনাস 1/r নট। তুমি এইগুলো মনে রাখো, এইগুলো মনে রাখার অতটা দরকার নেই। এই ইন্টিগ্রেট রেট লটা থোড়ি ইম্পর্টেন্ট, কিন্তু ডিফারেন্সিয়েট রেট লটা অতটা ইম্পর্টেন্ট নয়। বাট তোমরা যদি ডিফারেন্সিয়েট রেট ল মনে রাখতে পারো, পরীক্ষায় যদি ভুলেও যাও তোমরা ইন্টিগ্রেট রেট ল বার করে নিতে পারবে ইন্টিগ্রেশন করে। আচ্ছা, আচ্ছা, কিছু গ্রাফও আছে, স্ট্রেট লাইন প্লট আমরা দেখাবো, নেক্সট পেজে দেখাবো, এগুলো নিয়ে গ্রাফগুলো নিয়ে ডিসকাস করবো একটু ডিটেলসে, যাতে তোমাদের আরো ক্ল্যারিটি হয়। আচ্ছা, হাফ লাইফ কি হবে জিরোথ অর্ডারের জন্য? আর নট বাই 2k, মানে যেটা কনসেন্ট্রেশন সেটাকে 2k দিয়ে ডিভাইড করলেই হাফ লাইফ পাওয়া যাবে। বাট ফার্স্ট অর্ডার যদি বলে তো এটা কি হবে? 0.6 ln 2 বাই কে, ln 2 এর ভ্যালু কি হয়? 0.693 হয়, সবাই জানে। কিছু এক্সাম্পল বি দেখা যাক, প্রথমে ইউনিটটাই দেখে নিই। ইউনিট কি হবে?
মোল লিটার মাইনাস সেকেন্ড মাইনাস। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি। আমি তোমাদের একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, এই শর্ট ট্রিক্সটা জানলে তোমাদের অনেক লাইফ সেভ হবে। সেই শর্ট ট্রিক্সটা হচ্ছে যে এই যে এন তদাদের ক্ষেত্রে যখন তোমরা পড়বে তার আগেই তোমাকে বলে দিচ্ছি মোল লিটার এন মাইনাস ওয়ান সেকেন্ড মাইনাস, এটা এন তদার রিয়েকশনের জন্য আছে। ঠিক আছে? তো যখনই এন এর ভ্যালু যখনই জিরো তদার রিয়েকশন মানে এন ইকাল টু জিরো, তো এন ইকাল টু জিরো পুট করলে কি হবে, মোল লিটার মাইনাস ওয়ান সেকেন্ড মাইনাস ওয়ান। এই জন্য ছিল মোল লিটার মাইনাস ওয়ান সেকেন্ড মাইনাস ওয়ান। আর যদি ফার্স্ট অর্ডার বলে তো এন এর জায়গায় ওয়ান বসিয়ে দাও, তো মোল লিটার ওয়ান মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স, কি হবে, মোল লিটার সেকেন্ড ইনভার্স। লিটার তো গায়েব হয়ে যাবে, তো মোল সেকেন্ড ইনভার্স। এই জন্য মোল সেকেন্ড ইনভার্স বা টাইম ইনভার্স এরকম বলা আছে। বোঝা গেল জিনিসটা? আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আগে যাওয়া যায় একটু। আর আরেকটা জিনিস বলার ছিল। হ্যাঁ, মোল এন মাইনাস ওয়ান ছিল। এক্সেলেন্ট। ওয়ান মাইনাস এন টলার রিয়েকশনের জন্য এটা ছিল অ্যাকচুয়ালি মোল লিটার এন মাইনাস ওয়ান সেকেন্ড মাইনাস ওয়ান। ঠিক আছে? কিছু এক্সাম্পল আছে দেখে নাও। জিরো সোডা রিয়েকশনের জন্য এগুলো এক্সামে জিজ্ঞাসা করে ফেলে। এইচ টু প্লাস সিএল টু থেকে যে টু এইচ সিএল হচ্ছে এটা তোমার জিরো সোডা রিয়েকশন। আর টু এইচ আই ভেঙে যেটা এইচ টু প্লাস আই টু বানাচ্ছে এটাও জিরো সোডা রিয়েকশন। যা ফার্স্ট অর্ডার রিয়েকশনের জন্য ডিকম্পোজিশন অফ এইচ টু ও টু, ওটা হয়। আচ্ছা, সিএইচ থ্রি সিও সি টু এইচ ফাইভ এনওএইচ এর সঙ্গে রিয়েকশন করলে কি হবে, সিএইচ থ্রি সিও এন এ সি টু এইচ ফাইভ ওইচ। আচ্ছা, সি টু এইচ ফোরকে যদি এইচ টুর সঙ্গে রিয়েকশন করে যদি হিট দিয়ে ভাঙা যায় তাহলে কি হবে, সি টু এইচ সিক্স হবে। এটাও একটা সেকেন্ড অর্ডার রিয়েকশন। এই জিরো অর্ডার রিয়েকশন, ফার্স্ট অর্ডার রিয়েকশন, সেকেন্ড অর্ডার রিয়েকশনের জন্য কি কি তোমাকে মনে রাখতে হবে, তোমাকে মনে রাখতে হবে ইন্টিগ্রেটেড ল, তোমাকে মনে রাখতে হবে হাফ লাইফ, তোমাকে মনে রাখতে হবে ইউনিট, তোমাকে মনে রাখতে হবে এক্সাম্পল। এই চারটা জিনিস মনে রাখতে হবে, বাকি আর কিছু মনে রাখার দরকার নেই এখানে। ঠিক আছে, আগে যাওয়া যাক। আচ্ছা, গ্রাফের কথা যদি বলা হয়, ইম্পর্টেন্ট গ্রাফ রিপ্রেজেন্টেশন, জিরো অর্থোদারের জন্য গ্রাফটা কি হয়, স্ট্রেট লাইন হয়। আর যদি তোমরা রেটের সঙ্গে গ্রাফটা ড্র করো তাহলে কনস্ট্যান্ট হয়। আর যদি তোমরা কনসেন্ট্রেশনের সঙ্গে বার করো তাহলে এ মাইনাস এক্স যেমন কনসেন্ট্রেশন, তো এরকম গ্রাফটা হবে। আর যদি হাফ লাইফের ক্ষেত্রে বলা হয়, কারণ হাফ লাইফ কি ছিল, এ নট বাই টু কে, যেটা শুধুমাত্র এ নোটের সাথে কনস্ট্যান্ট ছিল ওয়াই কাটে এম এক্স এর মতো, তো বেরিয়ে যাবে কনস্ট্যান্ট এরকম লাইন জিরো সেকেন্ডে পাস করে। এরকমই ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এবালা গ্রাফ, সেকেন্ডের ক্ষেত্রে এটা গ্রাফ, থার্ডের ক্ষেত্রে এটা গ্রাফ। কি থার্ডের ক্ষেত্রে, সেকেন্ড অর্ডার রিয়েকশনের ক্ষেত্রে আমাদের টি হাফ লাইফ কি ছিল, 0.693/k, যেটা তোমার কোনো কিছুই ডিপেন্ড করছে না, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। কে তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, রেট কনস্ট্যান্ট, তো টি হাফ কনস্ট্যান্ট থাকবে, এই জন্য গ্রাফটা এরকম। ঠিক আছে? আচ্ছা, এবার আগে যাওয়া যাক। আচ্ছা, where a naught is the initial concentration of reactant, R is rate of reaction, some useful relation between time for different fraction of। আচ্ছা, টি এর ভ্যালু যদি কখনো 3/4 বলে বা 75% বলে, সেটা অ্যাকচুয়ালি কি হয়, 2 ইন্টু টি হাফ হয় অ্যাকচুয়ালি। আর টি এর ভ্যালু কখনো যদি 87.5 বলে সেটা 3 ইন্টু টি হাফ হয়। টি এর ভ্যালু যদি কখনো 99.9 বলে এটা 10 ইন্টু টি হাফ হয়। এটা তো এগুলো কিছু মাইথ আছে, এগুলো তোমরা যদি এগুলো মানে যদি তোমরা ফ্যাক্ট টাইপের যদি মনে রাখতে পারো তো ভালো। তাই এক্সামে অনেক সময় এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে বসে, পাই অনেকবার জিজ্ঞাসা করছে এই নিচেরটা। ঠিক আছে? বা তোমরা একটা প্রুফ গুলো দেখতে পারো, মানে তোমরা একটা নর্মাল ফর্মুলা লাগিয়ে দেখতে পারো। নর্মাল একটা ফর্মুলা আছে টি ইকাল টু এন ইন্টু টি হাফ বলে, এই ফর্মুলাটা লাগালেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এই যে এন তলা রিয়েকশনের জন্য আর্নিয়াস ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট। এন তলা রিয়েকশন তোমাদের ডাব্লিউবিতে অত পুছবে না, তো অত বেশি চাপ নিয়ে লাভ নেই। তোমরা আর্নিয়াস ইকুয়েশনে আ যাও। আর্নিয়াস ইকুয়েশন হচ্ছে কে ইকাল টু এ ই ই মাইনাস ই বাই আর টি। আচ্ছা, এ কি,
এ ইয়ে কি, ইয়ে অ্যাক্টিভেশন এনার্জি, এ তোমার হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর যেটার ভ্যালু দেওয়া থাকবে, টি হচ্ছে টেম্পারেচার, কে রেট কনস্ট্যান্ট, সবাই জানে। আর এখানে যে লগারিদমিক গ্রাফটা হয়, মানে এইটারই যদি আমি লগ নিই, অ্যাকচুয়ালি লগ নেওয়ার পর যদি সলভ করি, তখন এইটা চলে আসবে অ্যাকচুয়ালি log 10 k2 by k1 ea by 2.33 r 1 by t1 minus 1 by t2। এই ফর্মুলাটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এই ফর্মুলার উপর কোশ্চেন অনেক দেখা গেছে। ঠিক আছে, আচ্ছা, চলো আগে যাওয়া যাক। রিঅ্যাকশন কোঅর্ডিনেট, ea ফরওয়ার্ড, ea ব্যাকওয়ার্ড। যদি তোমরা কখনো এরকম দেখতে পাও গ্রাফ, তাহলে এটা কি হয়, ডেল্টা এইচ যেটা বের করতে হয়, সেটা কিভাবে বার করবো, ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড, যেটা নেগেটিভ হয়, তো নেগেটিভ মানে এক্সোথার্মিক প্রসেস। আর এক্সোথার্মিক প্রসেসের ক্ষেত্রে কেমন গ্রাফ হবে, ফরওয়ার্ডের গ্রাফটা একটু উপর থেকে স্টার্ট হবে, ব্যাকওয়ার্ডের গ্রাফটা একটু নিচে গিয়ে শেষ হবে, এটা মনে রাখতে হবে। মানে ডেল্টা এইচ নেগেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছে। এক্সোথার্মিক না, তোমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে পড়ে এসেছো এক্সোথার্মিক, এন্ডোথার্মিক। আর এন্ডোথার্মিক মানে কি হওয়া উচিত, পজিটিভ হওয়া উচিত। তো ইএ ফরওয়ার্ডটাই নিচে হবে, ইএ ব্যাকওয়ার্ডটা আগে শেষ হবে, মানে উপরে থাকবে অনেকটা। তাহলে হয়ে গেল। তো বেশি জায়গা মাইনাস কম জায়গা কি হবে, বেশি জায়গায় থাকবে, মানে পজিটিভ দেবে। আচ্ছা, এরপরে এবার কিছু কোশ্চেন করা যাক। এই কোশ্চেনগুলো করলে যতটা তোমরা বুঝতে পারবে, সেখান থেকে তোমাদের কনসেপ্ট আরো ক্ল্যারিটি হবে, তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো চলো কোশ্চেন কিছু করা যাক আগে। আচ্ছা, তাহলে আমরা এবার কিছু কোশ্চেন সলভ করি কেমিক্যাল কাইনেটিকে। কারণ চ্যাপ্টারটা আমরা পড়ে নিলাম, এবার আমাদেরকে কিছু কোশ্চেন সলভ করতে হবে। তো কোশ্চেন সলভ করার জন্য কি করবো, কোশ্চেনে কি বলছে, ফর আ ফার্স্ট অর্ডার রিয়েকশন উইথ রেট কনস্ট্যান্ট কে, দ্য স্লোপ অফ দ্য প্লট অফ লগ রিয়েক্ট্যান্ট রিয়েকশন এগেনস্ট টাইম। স্লোপ বের করতে বলছে টাইম। তো আমরা কি জানি, ফার্স্ট অর্ডার রিয়েকশনের জন্য কি হয়, কেটি ইকাল টু এল এন আর নট বাই আর। এটা আমরা এক্ষুনি পড়ে এলাম, জাস্ট জাস্ট এক্ষুনি পড়ে এলাম। এবার আমরা এক্সপ্যান্ড করবো জিনিসটাকে, এল এন আর নট মাইনাস এল এন আর। এটা আমরা কিভাবে লিখলাম, এই জিনিসটাকে ভাঙলাম কি করে, কারণ আমরা একটা প্রপার্টি পড়েছিলাম লগ এম বাই এন। এটাকে আমরা কি লিখতে পারি, লগ এম বাই এন। এটা কি লিখি, লগ এম মাইনাস লগ এন, এরকম লেখা হয় আমাদের মধ্যে। আচ্ছা, তো এটা কি হবে, কেটি হবে সিম্পল। তো এল এন আর এল এন আর নট মাইনাস কেটি। তো এতটা তো নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, এবার তুই চিন্তা করো, লগ থেকে আমরা যখন এলএন থেকে যখন আমরা নর্মালি লগে যাই, তো 2.303 লিখতে হয় আমাদেরকে। তো আমরা লিখি 2.303। এবার 2.303টাকে থোড়ি করে দাও, কমন নিয়ে নিচে ভেতর ডিভাইড করে দাও, তো কেটি বাই এর নিচে চলে আসবে, কারণ এর নিচে কোনো কিছু ছিল না, তো ডিভাইড করলে আর নিচে রয়ে যাবে। এবার তোমাকে বলছে স্লোপ, দ্য স্লোপ অফ দ্য প্লট অফ লগ রিয়েক্ট্যান্ট কনসেন্ট্রেশন। আচ্ছা, লগের যে এবার গ্রাফটা প্লট করলাম, এটা কি যদি ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এর সঙ্গে যদি কম্পারিজন করা হয়, এম এক্স, আচ্ছা, তো আমাদের কাছে স্লোপ কি আসবে, এই জিনিসটা চলে আসবে। দেখো এম এক্স, তো কোন হবে, অপশন সি। বোঝাতে পারলাম জিনিসটা। দেখো এরকম সিম্পল সিম্পল কোয়েশ্চেন আছে, তোমাকে ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে দেবে, তুমি ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য যে ইকুয়েশনগুলো ছিল লিখবে। সেকেন্ড অর্ডার বললে সেকেন্ড অর্ডার, জেনারেলি জিরো অর্ডার আর ফার্স্ট অর্ডারের মধ্যেই থাকে, সেকেন্ড অর্ডার অতটা জিজ্ঞেস করে না। ঠিক আছে, আচ্ছা এবার আগে যাওয়া যাক। এটা একটা ইজি কোয়েশ্চেন, দেখো, হুইচ অফ দ্য ফলোইং উড গিভ আ লিনিয়ার ফ্লোট।
কোনটা লিনিয়ার প্লট দিবে এটা জিজ্ঞাসা করছে। তার আগে আমরা এক্ষুনি আরএনএস ইকুয়েশন পড়েছিলাম, কে ইকাল টু এ ই কি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, এবার আমরা দুটো সাইডে লগ নেবো। দেখো আমি কিন্তু কোনো প্রি ডিটারমিনেন্ট জিনিস আমি ইউজ করছি না, আমি শুধুমাত্র বেসিক যেগুলো আমরা ইউজ করছি সেটা। আর একটা নর্মালি একটা ফাংশনও ছিল, সেগুলো তোমাদের মনে রাখার দরকার নেই। তোমরা নর্মালি যে ইকুয়েশনগুলো ছিল, বেসিক যে ইকুয়েশনগুলো, সেটা মনে রেখে তারপর তোমরা সব কিছুই করতে পারি। আচ্ছা, আমি এ নিচ্ছি, এলএন নেবো দোনো সাইডে। তো এলএন এ প্লাস এলএন ই, এলএন এর বেস তো সবসময় ই থাকে, সবাই জানে। ই মাইনাস ই এ বাই আর টি। তো এলএন কে এলএন এ माइनस ये बाई आर टी, और एल एन ई। अच्छा, एल एन এর ভ্যালু কত হয়? 1 হয়। এল এন কে এল এন এ মাইনাস ই এ বাই আর টি। আচ্ছা, তো স্লোপ জিজ্ঞাসা করছে, কার গ্রাফের জিজ্ঞাসা করতে হচ্ছে। এক সেকেন্ড। লিনিয়ার প্লট বলছে মানে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি এর মতো হবে। তো তুমি নিজেই চিন্তা করো না, এই যে গ্রাফটা আছে, এই এল এন কে আর 1/t এর মধ্যে যদি আমি করি, তো এটাই আমাকে দিবে ভালো করে, ওয়াই ইকাল টু সি মাই প্লাস এম এক্স। লিনিয়ার প্লট দেবে, দেখে নাও। এমটা এখানে স্লোপ, এক্সটা হচ্ছে 1/t, এলএন ও এলএন কেটা হচ্ছে ওয়াই, ওয়াই ইকাল টু এলএন কে আমি বসালাম আমি। আর এক্সটা আমার হচ্ছে 1/t হবে। তো স্লোপ কি হবে? ইএ বাই আর মাইনাস ইএ বাই আর। তার জন্য লিনিয়ারই তো গ্রাফ হবে, এরকম এরকম গ্রাফ। তো কোনটা অপশন হবে? অপশন ডি। বোঝাতে পারলাম? সম্পূর্ণ ইজি ইজি জিনিসগুলো, টাফ নয় এই চ্যাপ্টারটা। আগে যা যাক। আচ্ছা, ফর দ্য রিয়াকশন এ প্লাস বি থেকে সি যাচ্ছে, উই হ্যাভ দ্য ফলোইং ডাটা। আচ্ছা, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ বি, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ সি দেওয়া আছে, রেট বার করতে হবে, রেটও দেওয়া আছে। আচ্ছা, তো আমরা কি করবো? আর ইকুয়াল টু, কালারটা একটু চেঞ্জ করে নিই, তোমাদের সুবিধা হবে। আর ইকুয়াল টু কে এক্স বি কি পাওয়ার ওয়াই। ঠিক আছে, এবার আমরা এইগুলো, এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করব। ঠিক আছে, রেট 100 দেওয়া ছিল, আমরা প্রথমে 3 নম্বর থেকে ইকুয়েশনটা লেখা স্টার্ট করব। 1 সেকেন্ড। 100 ইকুয়াল টু কে 1 কি পাওয়ার এক্স, আর বি এর জায়গায় কত ছিল? বি এর কনসেন্ট্রেশন 10 ছিল, 10 কি পাওয়ার ওয়াই। এটা তোমাদের 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি হবে? 1 কে 1 কি পাওয়ার এক্স 1 কি পাওয়ার ওয়াই। শুধুমাত্র ডিভাইড করতে হবে, তোমরা দেখতে পাবে চোখের সামনে, সহজ সহজ জিনিসগুলো, বুঝতে পারছো? শুধুমাত্র তোমরা ডিভাইড করবে এই 3টে ইকুয়েশনকে। কে 10 কি পাওয়ার এক্স কনসেন্ট্রেশন অফ ए, 10 কি পাওয়ার एक्स और 1 কি পাওয়ার ওয়াই। 2 3 4। তুমি ইকুয়েশন 2 আর 1কে একবার ডিভাইড করে দাও। ইকুয়েশন 2 আর 1কে ডিভাইড করো, তুমি যে কোনো কিছুকে ডিভাইড করতে পারো। আমি 2 1কে করছি, এতে ক্যালকুলেশন অনেকটা সহজ হবে, কারণ 2 এ অনেকটা 2 2 আছে না, ক্যালকুলেশন সহজ করে যাবে ওই জন্য। আচ্ছা, ডিভাইড করলাম। ডিভাইডিং 2 ডিভাইডেড 1, তো 1/100 এ কে কাটা 100, 1/10 কি পাওয়ার ওয়াই। এটা কি হবে? এই দুটো কখন বরাবর হবে নিজেই চিন্তা করো তো। ওয়াই এর ভ্যালু যদি 2 হয়ে যায় তাহলেই তো বরাবর হবে, ডবল ডবল। এখান থেকে আমরা লিখবো ওয়াই এর ভ্যালু 2 হওয়া দরকার। তো ওয়াই ইকাল টু, সেকেন্ড,
ওয়াই ইকুয়াল টু 2 হওয়া দরকার। আচ্ছা। তারপরে আমরা এরকমই ভাবে 2 নম্বর আর 3 নম্বর আর 2 নম্বরকে ডিভাইড করো। কারণ 3 নম্বরে 2 নম্বরে কেন ডিভাইড করছি? কারণ 3 নম্বর 2 নম্বরকে ডিভাইড করলে ওয়াই টার্মটা কাটিয়ে যাবে, তখন শুধু এক্সটা থাকবে, কারণ আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে গেলেই তো রেটটা পেয়ে যাবো, সেই জন্য। আচ্ছা, 1x 1y 10x 10y, ঠিক আছে। তো 1/10 এ 1y এ 1x 10y কাটা কাটা এক্স। আচ্ছা, ওয়াইটা আমরা পেয়ে গেছি না, 1y ছিল, সরি সরি, 1 মিনিট। এক্স এর ভ্যালু 1, তো x1 y2, তো রেটটাকে কি লেখা যায়? আর ইকুয়াল টু কে, এ কি পাওয়ার এক্স ছিল মানে 1, বি কি পাওয়ার 2। অপশন কি ছিল? দ্য রিয়েকশন, এটা দেখে কি বলা যেতে পারে? এক্স এর ভ্যালু তো 1 ছিল, বি এর জন্য অর্ডার 2, আর এ এর জন্য অর্ডার, এ এর জন্য অর্ডার 1, আর টোটাল রিয়েকশনের অর্ডার দিয়ে হবে 3। এটাই আমরা পাচ্ছি এখান থেকে। তো এবার আমরা যাই অপশন খুঁজি। ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড সেকেন্ড অর্ডার উইথ রেসপেক্ট টু বি, তো অপশন সি হয়ে যাবে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা? দেখো অপশন সি হয়ে গেল তোমাদের। আগে যা যাক। আচ্ছা, এইটা কি বলছে? দ্য ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট ফর দ্য রিঅ্যাকশন N2 2O2 থেকে 2NO হচ্ছে, আর এর জন্য ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট কত দেওয়া ছিল? 4 × 10⁴। In presence of catalyst, the equilibrium is attained 10 times faster. Therefore, the equilibrium constant in presence of catalyst 2000 Kelvin temperature. আচ্ছা, একটা ক্যাটালিস্ট দেওয়া আছে, ক্যাটালিস্ট দেওয়ার পর সেটা কি হচ্ছে, রিঅ্যাকশনটা 10 টাইম ফাস্টার হয়ে যাচ্ছে, তাহলে কি ইকুইলিব্রিয়াম যে কনস্ট্যান্ট আছে সেটার ভ্যালু কত হবে, এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, একবার চিন্তা করে তো, আমরা কোথায় পড়েছিলাম? আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছিলাম কি, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ডাজ নট চেঞ্জ দ্য ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। মানে তুমি যদি ক্যাটালিস্ট যদি দাও, মানে ক্যাটালিস্ট দেওয়ার পর রিঅ্যাকশন যদি ফাস্ট হয়, ক্যাটালিস্ট তোমার ইকুইলিব্রিয়ামের যে কনস্ট্যান্ট আছে সেটার ভ্যালুকে চেঞ্জ করে না। বুঝতে পারছো তো? ইট ইজ অনলি, এই যে তুমি যদি ক্যাটালিস্ট দাও, ক্যাটালিস্ট একটাই কাজ করে, যেটা তোমার কি, রিয়েকশনটাকে ফরওয়ার্ড করতে কিংবা ব্যাকওয়ার্ড করতে, ওগুলোকে এক্সটেন্ড করতে সুবিধা করে। সো দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেমই থাকবে, আমরা এটা বলতে পারি। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেমই হবে, কোনো চেঞ্জ। এটা একটু থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, এটা WBJEE 2021 এর কোশ্চেন ছিল। তো এই WBJEE 2021 এর কোশ্চেন তোমরা দেখতে পারো।
এটা একদমই ইজি কোশ্চেন ছিল। শুধু তোমাদেরকে এটা জানতে হবে, ক্যাটালিস্ট, আবার তুমি ক্যাটালিস্টের উপর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ড করে না। ঠিক আছে, এটা আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে পড়েছিলাম, প্রথম পেজেই পড়েছিলাম ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। ঠিক আছে, চলো আগে যাওয়া যাক এবার একটু। আচ্ছা, এই একটা কোশ্চেন দেখো, এই কোশ্চেন জিজ্ঞাসা করছে, আচ্ছা আন্ডার দ্য সেম কন্ডিশন, এই কন্ডিশনটার মধ্যে ডেনসিটি বাগারে কিছু জিজ্ঞাসা করছে। আচ্ছা, হাফ লাইফ কিছু জিজ্ঞাসা করছে। আচ্ছা, ফার্স্ট অর্ডার রিয়েকশনে বলা আছে। আচ্ছা, তো এই কথা ফার্স্ট অর্ডার রিয়েকশন, ফার্স্ট অর্ডার রিয়েকশন के लिए হাফ লাইফ, ফার্স্ট অর্ডার রিয়েকশনের জন্য হাফ লাইফ কি ছিল? ln 2/k1 ছিল, বা k মানতে পারো, k1 মেনে নাও। আচ্ছা, এটার ভ্যালু কত দেওয়া ছিল? 40 দেওয়া ছিল। আচ্ছা, আবার বলছে সেকেন্ড অর্ডার কাইনেটিকও বলা আছে, দেখো সেকেন্ড অর্ডার কাইনেটিক, তার জন্য 20। তো সেকেন্ড অর্ডার কাইনেটিকের জন্য কি ছিল? t 1/2 a0/2k0, এটাই তো ছিল সেকেন্ড অর্ডারের জন্য হাফ লাইফ। তো এর হাফ লাইফটা 20 বরাবর করলাম। আচ্ছা, ইকুয়েশন ওয়ান থেকে তুমি কি পাবে? ইকুয়েশন ওয়ান থেকে তুমি পাবে k1 এর ভ্যালু কত হবে? ln2, k1 এর ভ্যালু ln2/40। আর এখান থেকে তুমি কে নট এর ভ্যালু পাবে, বা k2 এর ভ্যালু তুমি যাই বল না কেন, k নট যদি করা হয়, k নট এর ভ্যালু তুমি পেয়ে যাবে a0/2 a0/40। আচ্ছা, দুটো জিনিস পেয়ে গেলাম। এবার দুটোকে আমরা ইকুয়াল করে দিলাম, k1/k2 করবো, কারণ রেশিও জিজ্ঞাসা করছে, দেখো k1/k2। তো k1/k2 যদি আমরা বের করতে যাই, k1/k0 যেটাকে বলে ln2/40 ডিভাইডেড বাই a0/40। আচ্ছা, 40 তো গিয়ে কাম সে, তো ln2/a0 হয়ে যাবে। আচ্ছা, এবার ln2 এর ভ্যালু কত ছিল? আমরা সবাই জানি 0.693। এটাই তো ছিল, ওই জন্য তো ফার্স্ট অর্ডারে টি হাফ ইকাল টু 0.693/k হতো, বা টি হাফ ইকাল টু ln2/k হতো। কেন হতো? ln2 আর 0.693 ভ্যালু তো সেম, ln2 এর ভ্যালু তো 0.693। এবার আমরা ভ্যালুটা বসাচ্ছি, আর কনসেন্ট্রেশনে তোমার কাছে দেওয়া আছে কত? 1.386, 1.386। তো তুমি যখন ডিভাইড করবে, ক্লিয়ারলি 1/2 দেখতে পাচ্ছ তুমি, তো 0.5 তো তোমার কাছে চলে এসেছে। কি হবে? 0.5। আর ইউনিটটাকেও একটু ভালো করে দেখলে নিচে, উপরেরটার ইউনিট তো ln2 এর তো ভ্যালু তো 0.693 থাকবেই। এই নিচেরটা কি ছিল? পেনের কালারটাও চেঞ্জ করে নিই। হুম, এই নিচেরটা কি ছিল? মোল ডিএম মাইনাস কিউ। তো মোল ডিএম মাইনাস কিউ, তো উপরে গেলে মোল ইনভার্স আর ডিএম কিউ হয়ে যাবে। তো 0.5 মোল ইনভার্স আর ডিএম কিউ, তো কি হবে? অপশন এ হবে তোমাদের কাছে। বুঝতে পারছো? মোল ইনভার্স আর ডিএম কিউ, ব্যাস হয়ে গেল, অপশন এ। বোঝাতে পারলাম জিনিসটা? এখানে ফার্স্ট অর্ডার রিয়েকশন, সেকেন্ড অর্ডার রিয়েকশন আর জিরোথ অর্ডার রিয়েকশন, এদের যে হাফ লাইফের ভ্যালুগুলো আছে, এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে। আর এদের রেসপেক্টিভ ফর্মুলাগুলো মনে রাখলে কোনো কোশ্চেন তোমাদের কাছে এই চ্যাপ্টারে আটকাবে না। এই চ্যাপ্টারে কোশ্চেন সমস্ত রকমভাবে ইজি হয়। তোমরা দেখতে পাচ্ছ এখন পর্যন্ত আমি অনেকগুলো কোশ্চেন সলভ করলাম, মোর অরলেস অনেকগুলো ডাব্লিউবির কোশ্চেন সলভ করলাম, যেগুলো তোমাদের ইজি লাগলো। ঠিক আছে, এতগুলো কোশ্চেন আমরা সলভ করলাম, এরপরে এগুলো আমরা হোমওয়ার্ক দিতে পারি, তোমরা সলভ করা ট্রাই করবে। আগের দিকে যাওয়া যাক, এটাও হোমওয়ার্ক দিতে পারি। ইজি ইজি কোশ্চেন আছে, এরপরে আমরা এতগুলো কোশ্চেন সলভ করলাম, তো এবার তো তোমরা কোশ্চেন অনেকগুলি সলভ করতে পারবে নিজে থেকে, আই হোপ। এটাও তোমরা সলভ করবে, কিছুই নেই কোশ্চেনগুলোর মধ্যে। তো আমাদের কেমিক্যাল কাইনেটিক চ্যাপ্টার এতটাই, যেগুলো তোমাদেরকে পড়ালাম লেকচারের মধ্যে, কনসেপ্ট প্লাস ফর্মুলো যেগুলো তোমাদেরকে পড়ালাম, সেইগুলো রিপিটেশন করে তোমরা কি করবে, তোমরা এই যে কোশ্চেনগুলো হোমওয়ার্ক দিলাম এগুলো ট্রাই করবে। সাথে সাথে আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে ক্লাসে করিয়েছি, সেই কোশ্চেনগুলোকে আরেকবার নিজে থেকে করার চেষ্টা করবে, না হলে তো সলিউশন ভিডিও তো অ্যাভেলেবেল আছে ওখানে, তোমরা দেখতেই পারো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, সি ইউ সুন।